ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা মেশ টুলের মধ্যে আলোচনা করব। মেশ টুলের কিছু গুরুত্বপূর্ণ অংশ। মেশ টুলের মধ্যে মেশ ফাইলকে কিভাবে কাটা যায়, মেশ সারফেস কিভাবে করা যায়, আর মেশ ফাইলকে সলিড কি করে করা যায়, বা মেশ সলিডকে কি করে কাটা যায়। তো এই সব নিয়ে আলোচনা করা হবে আজকে। আর বিশেষ করে মেশটা কি কাজে লাগে, কখন আমাদের মেশের দরকার খুব পড়ে, তো সেটাই আলোচনা করার আসল বিষয়। সেটা হচ্ছে টেক্সচার বিল্ডার। তো কিভাবে এই ধরনের যে ব্যাঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি, তো এই ব্যাঙ্গেলটা এইরকম ধরনের রাফ টেক্সচার, রাফ ডিজাইন কিভাবে বানাবো, সেটাই আজকের আলোচনা বস্তু। ঠিক আছে, তো খুবই মনোযোগ সহকারে দেখবেন। তো আলোচনায় আসা যাক। তো এই ধরনের ডিজাইন করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে? তো প্রথমে আমি একদম স্টার্টিং থেকে দেখাচ্ছি। প্রথমে একটা আমরা সারফেস করে নিচ্ছি। এইভাবে আমার যেভাবে সহজ মনে হয়, যেমন সাইজ হিসাবে একটা সারফেস এভাবে বিল্ড করতে পারি, কিংবা এরকম ভাবে একটা আমি রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি 12 বাই 12। তো এটাকে আমি এইভাবে সারফেস করে নিচ্ছি। সারফেস, তো এর উপর আমি কিছু টেক্সচার বানাবো। তো এখানে আমাদের যে ম্যাট্রিক্স টুলসের মধ্যে এই যে আর্ট অপশান আছে, আর্ট অপশানে যাব। তো এখানে যেটা আছে টেক্সচার বিল্ডার, তো এইখান থেকে আমি সামান্য নিচে তুলবো। তো এইখানে আমার কাছে যে অপশানটা আসছে, এটা এই যে টেক্সচার বিল্ডারের একটা বক্স। তো এখানে গিয়ে এই যে সারফেসটা সিলেক্ট আছে, এই অবস্থায় আমি এখানে এই যে আইটেমের মধ্যে গিয়ে এখানে এই যে প্লে বটনটা আছে, এখানে ক্লিক করব। এবার এখানে আমার দ্বিতীয় অপশান আছে ইমেজ। তো কোন ইমেজটা আমি বানাবো, ঠিক আছে। তো এখানে আমাকে কিছু ইমেজ এখানে অলরেডি রেডি আছে এখানে, ঠিক আছে। তো এগুলো আমি করতে পারি, ঠিক আছে। তো আমি এটা নিয়ে নিই। দ্বিতীয় অপশান আমার কাছে থাকছে এখানে রিসেট, ক্রিয়েট, লো। এখানে আমি লো আছে, মানে এর ডেন্সিটিটা এটা লো, এটা হালকা বুঝে যাবে, ঠিক আছে। যে আপ ডাউনটা হালকা বুঝে যাবে। এখানে যদি আমি লো এর জায়গায় মিডিয়াম করি, এটা হালকা একটু এর থেকে আগের থেকে একটু ভালো বুঝে যাবে। এবার এখানে যদি আমি এটা শার্প হাই করে দিই, তাহলে এটা ক্লিয়ার বুঝে যাবে, ঠিক আছে। তো এটা যেমন উল্টো দিকে হয়ে গেছে। তো এখানে আমি সংখ্যাটা বাড়াতে কমাতে পারি। এই যে এখানে সংখ্যাটা দুটো আছে, এখানে তিনটে করলে এরকম আসছে। এখানে যদি একটা আছে, এখানে দুটো করলে এইটারই এটা শুরু হয়ে যাচ্ছে। তো এখানে একটাই থাক, তো এদিকে দুটো আছে, দুটো থাক। আবার এটা যদি ব্যাক হাতে চাই, রোটেট করতে চাই, তাহলে এই যে রোটেট অপশানটা আছে, রোটেশন, এইখানে যদি রোটেশন করে দিই তাহলে এইভাবে রোটেট হয়ে যাবে, ঠিক আছে। এবং হালকা রোটেশন দিচ্ছে এটা। তো এরকম ধরনের যদি কোনো টেক্সচার কোনো ডিজাইনের মধ্যে থেকে যায়, তো সেটা আমরা খুব সহজেই এইভাবে আমরা বানিয়ে ফেলতে পারবো। আর এখানে যেটা দেখা যাচ্ছে যে এই যে আপ ডাউনটা এটা যেন উল্টে গেছে। তো এখানে আমার যে এখানে এই যে ব্ল্যাক হাইট আর একটা হোয়াইট হাইট, তো এইটাকে আমি যদি চেঞ্জ করে দিই, তাহলে এটা যেটা নিচের দিকে আছে এটা উপরের দিকে উঠে যাবে। যেমন এখানে +4 আছে, তো এখানে যদি আমি -4 করে দিলাম,
কিংবা এখানে হাইটটা আমি কম বেশি নিজে থেকে করতে পারি। এটা -3 করলাম, এটা যেমন -4 আছে, এটাকে আমি +4 করলাম। তো এইভাবে জিনিসটা আমি হাইটটাকে আমরা, এটা আমার যেটা উল্টে গেছে সেটা সিধা হয়ে গেল। তো বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে যেখানে যেমন আসবে সেখানে আমরা এখানে প্লাস মাইনাস করে এখানে আমরা ডিজাইনে যেমন দরকার সেটা আমরা করে ফেলতে পারবো। এই গেল আমার এটা চেঞ্জ করা, এটার মানে কতটা আপ ডাউন নেবো সেটা আমরা এখান থেকে আমরা হাইট কম বেশি করতে পারবো। এবার এটাকে আমরা তৈরি কি করে করব, ঠিক আছে? তৈরি করার জন্য এই যে ক্রিয়েট অপশান আছে, এই ক্রিয়েট অপশানে ওকে করব, ঠিক আছে? ক্রিয়েট ক্লিক করলেই এটা আমার একটা আলাদা এরকম একটা সারফেস তৈরি হয়ে যাবে। তো যেমন সারফেসটা যেমন আছে ওইরকমই থাকবে, সারফেসটা এখানেই থাকবে আর মেশটা এইভাবে তৈরি হয়ে যাবে। তো এইভাবে মেশ ফাইল তৈরি হয়ে গেল। তো বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন কাজে আমরা এই মেশ ফাইল ইউজ করতে পারবো। দেখা গেলো যে এরকম একটা রিং আছে, একটা রিং দেখা গেল যে এইভাবে, এখানে সলিডটা সলিড নো করলাম, এখানে দেখা গেল 3 mm এর 6 mm এর চওড়া, ঠিক আছে? তো এখানে আমি একটা টেক্সচার বিল্ড করব। তো এইভাবে একটা আমার এখানে তৈরি হয়ে গেল। এই যে ডাউন হয়ে গেছে এটা, কখন এটা উল্টে যায়, ঠিক আছে? তো উল্টে যখন গেছে তখন সঙ্গে সঙ্গে আমি এটাকে মাইনাস করে দেবো, যেমন -3 আছে এখানে, +3 করে দিলাম। আর এটা 4 আছে, এটা -4 করে দিলাম। যতটুকু দরকার আমার, এটা বেশি হয়ে যাচ্ছে, 3 করলাম শুধু। 2 করলাম। তো এভাবে যতটুকু দরকার ততটুকু করে আমি এখানে ক্রিয়েট করে দিচ্ছি। আর এখানে যে কার্ভটা আছে, কার্ভটা দেখা গেল যে আমার তো এইভাবে একটা অফসেট নিয়ে নিচ্ছি, এদিকে নিচের দিকেও একটা। তো এইভাবে একটা কার্ভ করে নিয়ে আমি সলিড করে নিচ্ছি 0.4।
তো এভাবে ফ্লিট করে নিচ্ছি আমি। তো এইভাবে তো গেল একটা আমার রিং এর ডিজাইনটা আমি তৈরি করলাম। তো এবার কথা হচ্ছে যে এই সারফেস তো আমার চলবে না, একটা সারফেস ডিজাইনটা আমি সারফেসে তৈরি করে ফেললাম, মেশ সারফেস। এই যে দেখা যাচ্ছে এই যে ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে মেশ সারফেস, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের নর্মাল সারফেস। তো এটাকে আমরা সলিড কি করে করব? তো সলিডটা না করলে তো আমরা এটা কাজে ইউজ করতে পারবো না। তো সলিডটা করতে গেলে যেটা করতে হবে আমাকে, তো সেটা হচ্ছে এই যে মেশ টুল আছে, মেশ টুলের মধ্যে যাব, কিংবা এইখানে যে আমার এখানে মেশ টুল আছে এর মধ্যে গেলেও হবে, এখানেও আমার টুলগুলো পেয়ে যাব। তো এই মেশটাকে সিলেক্ট করে এই যে অফসেট আছে, অফসেট মেশ, এটার মধ্যে চলে যাব। তো এখানে কতটা অফসেট ডিস্টেন্স নেবো, কতটা আমি সলিডটার হাইট নেব, আমি 0.6 ইউজ করছি, কিংবা 0.5ও ইউজ করা যাবে, যতটুকু দরকার ততটুকু ইউজ করে এবার এখানে আমাকে লিখতে হবে সলিড, ঠিক আছে। এখানে যদি সলিড না করি, ক্লিক করি সলিডে, তাহলে এটা একটা মেশ সারফেসই এসে যাবে, ঠিক আছে। সলিড করে দিলাম। এটা কোন দিকে যাচ্ছে, ওপর দিকে যাচ্ছে না নিচের দিকে? তো ওপর দিকে যাচ্ছে, তো ফ্লিপ অল করে দিলাম, তো এটা নিচের দিকে নেমে গেল। এবার আমি এখানে ওকে করে দিচ্ছি। এখানে যদি বোথ সাইড দরকার হয়, কোনো সময় ক্ষেত্রে বোথ সাইড দরকার হয়, তো বোথ সাইড করলে দু সাইডই হবে। আর যতটা দেবো আমি 0.3 দিলে বোথ সাইড 0.6 হয়ে যাবে। তো আমি ওকে করে দিচ্ছি। তো এইভাবে আমরা একটা ডিজাইন এইভাবে ক্রিয়েট করতে পারি। তো এটা গেল একটা আমাদের ডিজাইন। মানে এরকম আমরা এরকম রিং আসতে পারে, এরকম ধরনের রিং এর ক্ষেত্রে আমরা এই মেশ আর্ট টেক্সট, এরকম ধরনের রিং এর ক্ষেত্রে আমরা এই টেক্সচার বিল্ডার ইউজ করে আমরা রিং করতে পারবো। তো এরকম ব্যাঙ্গেলেও আমরা ইউজ করতে পারি। দেখা গেলো যে একটা ব্যাঙ্গেল 60 mm এর একটা ব্যাঙ্গেল হচ্ছে, 2 mm এর অফসেট নিলাম। তো এখান থেকে আমি সারফেসটা করে নিচ্ছি, এখানে 4 mm এর, বোথ সাইড 8 mm হচ্ছে, ঠিক আছে। তো সলিডটা এখানে বোথ সলিডটা নো করতে হবে, এটাকে এক্সপ্লোড করে দিচ্ছি, দুদিকে আমি কেটে ডিলিট করে দিচ্ছি। শুধু এই ওপরের সারফেসটা নিয়ে আমি এই টেক্সচারে যাচ্ছি। তো এখানে আমরা এই যে ইমেজ কিছু দেওয়া আছে এখানে, ইমেজগুলো যে দেওয়া আছে ইমেজগুলো এখান থেকেও আমরা নিতে পারি, কিংবা যদি আমার এখানে থেকে ইমেজ যদি না পাই, আমার যে টেক্সচার ডিজাইন দেওয়া থাকবে, ডিজাইনে যে টেক্সচার থাকবে সেটা যদি এখানে না আসে, তো আমরা নেট থেকে ডাউনলোড করে নিতে পারি। নেটে গিয়ে টেক্সচার হিসেবে টেক্সচার সার্চ মারলি, টেক্সচার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ মারলি বিভিন্ন রকম টেক্সচার দেখতে পাওয়া যাবে। তো সেই টেক্সচারগুলো আমরা ইউজ করতে পারবো। তো সেগুলো ডাউনলোড করে নিয়ে জেপিজি ইমেজ হলেই হবে, যে কোনো ইমেজ জেপিজি কিংবা পিএনজি যে কোনো ইমেজ আমরা ডাউনলোড করে নিয়ে সেটা আমরা ইউজ করতে পারবো। তো আমার কিছু ডাউনলোড করা আছে, তো সেখানে আমি চলে যাচ্ছি এই যে ডাউনলোড অপশানে। এটা যেমন ম্যাট্রিক্স 9 টেক্সচারে আছে এটা, তো এখানে আমি ডাউনলোডে চলে যাব। ডাউনলোডের মধ্যে কিছু টেক্সচার আমার আছে, এইটা আমি ওপেন করে নিচ্ছি। তো এখানে যে লো আছে এখানে আমি হাই করে নিচ্ছি। এবার এখানে আমার সংখ্যাটা
বাড়াতে হবে। হাইটটা আমাকে দেখতে হবে যে হাইটটা কেমন হলে আমার তারপর এখানে আমি ক্রিয়েট করে নেব, ক্রিয়েট। তো এইভাবে আমার একটা টেক্সচার তৈরি হয়ে গেল। এবার দুদিকে দুটো ফর্সি বানিয়ে দিচ্ছি আমি। আমি এটা শর্টকাটে বানাচ্ছি, তো এইভাবে না বানিয়ে অন্যরকম ভাবে বানানো যাবে। এই জায়গাটা প্লেট না করে হাফ রাউন্ড, আরো সুন্দর করে হাফ রাউন্ড করা যাবে। তো এই সারফেসটাকে আমরা সলিড করে নেব। আর এটা যদি আমায় কাটতে হয়, দেখা গেলো যে আমাকে কাটতে হবে। তো কখনো কখনো আমাকে সারফেসই কেটে নিতে হবে ডিজাইনকে, কোনো কোনো ডিজাইনকে, আর কোনো কোনো ক্ষেত্রে সলিডে কাটা যাবে, ঠিক আছে। যদি আমাকে এইটা যদি ব্যাঙ্গেল করার পর যদি এইভাবে পার্টিশন করে কাটতে হয়, তো খুব ধ্যান দিয়ে করতে হবে কাজটা। যেটা করতে হবে যে এটাকে আমি সলিড করে দেখব। এখান থেকে মেশ টুলে যাচ্ছি, এটা সলিড করে নিচ্ছি। ওকে করে দিচ্ছি। পারলে আমরা কাটাকুটি সলিড করার আগে যদি একটা কপি রেখে দিলে ভালো হয় সারফেসের, যে সারফেসটা আমরা করব তার একটা কপি রেখে দিলে ভালো হয়। কেন কোনো এক সময় সমস্যা হয় যে কাটাকুটি হতে চায় না, কাটতে চায় না, তখন আবার সেই সারফেসটাকে নিয়ে এসে সারফেসে কেটে দিয়ে, তো এটা আমার রেকর্ড হিস্ট্রিতে আছে বলে এটাও হয়ে যাচ্ছে। এটাকে আমি আর একটু 5 সরিয়ে নেব। তো কাজ করতে গেলে এরকম কপি রেখে দিতে হবে। তো অফসেটের পর সলিড যখন হয়ে যাবে, অনেক সময় কাটতে চায় না। তো যেসব সলিডে দেখা যায় যে এরকম সাইডে সেরকম বেরিয়ে নেয়, এটা ঠিক আছে অনেকটা। আর যেগুলো টেক্সচারটা খুব ঘন ঘন কাছাকাছি, এটা যেমন একটু দূরে দূরে আছে জিনিসটা, যে টেক্সচারটা যেমন একটা দূরে দূরে আছে, কাছাকাছি যেগুলো থাকে বেশিরভাগ খুব কাছাকাছি, সেক্ষেত্রে দেখা যায় যে এরকম সাইডে অনেক খাঁজ খাঁজ বেরোবে। তো আমি দেখাবো অন্য ডিজাইনের মধ্যে, সেটা দেখাবো আমি। তো সেক্ষেত্রে সমস্যা হয় যে কাটতে চাই না। তো কাটতে গেলে যেটা করতে হবে, যদি আমি এটা কাটতে চাই, যেমন এটা দুটো আমি কার্ভ নিয়েছি, দেখা গেলো যে 4টে পার্টে আমাকে এটা ভাগ করতে হচ্ছে। তো সেক্ষেত্রে কিংবা এইটুকুই আমার এই টেক্সচারটা আসছে, তো সেক্ষেত্রে আমাকে একটা সলিড করে নিতে হবে। এই যে সলিডটা করে নিলাম,
তো এই সলিড দিয়ে একে কাটা যাবে না, যেহেতু আমার এটা হচ্ছে মেশ ফাইল, এটা মেশ সলিড। তো একে এই মেশ সলিডকে আমার এই নর্মাল সলিড দিয়ে কাটা যাবে না, তো একেও মেশ করতে হবে। যেমন এখান থেকে এখানে আমরা মেশ সলিড এমনি পাওয়া যায়, করা যায় এখান থেকে। এখানে যেমন এই যে মেশ সলিড আছে, ঠিক আছে, এইরকম এটা হচ্ছে মেশ সলিড, ঠিক আছে। তো এটা আমার নর্মাল সলিড। তো এটাকে আমরা কনভার্ট কি করে করব? তো কনভার্ট করাটা খুবই সহজ, সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। তো এই প্রথমে এই সলিডটাকে সিলেক্ট করব, তারপর এই যে কমান্ড বার আছে, এই কমান্ড বারে আমি লিখব MESH, মেশ, এই যে অপশানটা আছে মেশ, জাস্ট এখানে আমি ক্লিক করব। তো এরকম একটা পলিগন মেশ ডিটেলস অপশান বলে একটা বক্স চলে আসবে। তো এই বক্সের মধ্যে জাস্ট ওকে করে দেবো, তাহলেই হবে। তো ওকে করলেই একটা এরকম মেশ চলে এলো। তো সলিডটা আমি হাইড করছি। তো এই মেশটাকে মেশ দিয়ে কাটবো, যে মেশ সলিডটা আছে আমার এখানে, মেশ সলিডটাকে তো প্রথম আমরা মেশটাকে সিলেক্ট করব, তারপর এই বুলিয়ান ডিফারেন্স, মেশের যে বুলিয়ান ডিফারেন্স আছে সেটাকে নেবো, এই যে মেশ বুলিয়ান ডিফারেন্স, এটা ক্লিক করলাম। তারপর সেকেন্ড যে মেশটা আছে সেটাকে সিলেক্ট করব, যে রাইট ক্লিক, তো আমার কেটে গেছে জিনিসটা। তো অনেক ক্ষেত্রে কাটতে চাই না, তো সেক্ষেত্রে আমি বলবো যে এরকম একটা, যদি আমি একটা সারফেস করে নিই এইভাবে, একটা সলিডের জায়গায় এখানে সলিড নো করে এরকম একটা মেশ সারফেস, সেম এটাকেও আমি যদি মেশ করি, MESH, এখানে মেশ করলে পড়ি, তো এক্ষেত্রে এইটাকে আর এটাকে ধরে আমি এখানে ট্রিম অপশান ইউজ করব। এটা মেশ সারফেস, এটাও মেশ সারফেস। তো সলিডকে কাটতে হবে সলিড নিতে হবে, আর সারফেসকে কাটতে গেলে সারফেস নিতে হবে। তো মেশ সারফেসকে এই মেশ সারফেস দিয়ে এই যে ট্রিম অপশান আছে, ট্রিম করব। তো আমার এটা কেটে বাদ চলে গেল। এটা একটু গন্ডগোল আসছে, তো এটাকে আমার এত বড় নেওয়ার দরকার নেই, বাস এইভাবেই আমি নেব, ট্রিম করব। কিংবা স্প্লিট করে নেবো, এই স্প্লিট অপশান আছে, তো এটা আমার স্প্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা মেশকে সিলেক্ট করতে পারবো এখান থেকে, মেশ সিলেকশন। তো এইভাবে আমরা মেশ সারফেস দিয়ে কাটতে পারবো, মেশ সলিডকে মেশ সলিড দিয়ে কাটতে পারবো। আর মেশ করতে গেলে কিংবা সারফেস করতে গেলে যে কোনো সলিড কিংবা সারফেসকে সিলেক্ট করে কমান্ড বারে গিয়ে মেশ টাইপ করলে সেটা আমার মেশে কনভার্ট হয়ে যাবে। তো এখানে আমার দুটো সারফেস দেখা যাচ্ছে, এই যে সিলেকশন মেনুতে একটা সারফেস, একটা মেশ।
দেখা গেল যে এতটা এই ডিজাইন রইলো, বাকি তারপর অন্য ডিজাইন রইলো আমার। এই ডিজাইনটা চারটে পার্ট রইলো, দুটো পার্ট দেখা গেল যে অন্য ডিজাইন রইলো। এখানে অন্য ডিজাইন রইলো ডিজাইনে। তো এই ক্ষেত্রে আমরা এইভাবে করতে পারবো।